নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। গরমের দিনের ভীষণ উপকারী একটা সবজি হলো ঝিঙে। এই ঝিঙেটা আমরা যেভাবেই খাই না কেন শরীর ঠান্ডা রাখার জন্য বিশেষ উপকারী। আর এই সবজিটা খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। আর যদি সেটা এইভাবে পোস্ত দিয়ে বানানো হয় তো তাহলে আর কোনো কথাই নেই। এইভাবে তৈরি করলে ভাত, রুটি সবের সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব কম মশলায় খুব কম সময়েই রেডি হয়ে যায়। খেতেও ভীষণ টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই ঝিঙে পোস্ত। তার জন্য আমি প্রথমেই পেস্ট তৈরি করে নেব। নিয়েছি এখানে আদার টুকরো 4টে, নিয়েছি 2 টেবিল চামচ মতো পোস্ত, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। নিয়ে মিক্সির জারের মধ্যে এগুলো সব নিয়ে নেব। নিয়ে অল্প জল দিয়ে পেস্ট করব। প্রথমে অল্প জল দিতে হবে, দিয়ে পেস্ট করার সময় প্রয়োজন মতো দুবার একবার আরও জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। প্রথমে কম জল দিয়ে দিলাম, দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি এখানে ঝিঙে, একটু কচি কচি ঝিঙে হলেই বেশি ভালো হয়। এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, আমি ছোট ছোট চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। 2টো বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি, নিয়ে বানাবো এইগুলো দিয়ে। দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি একদম মিহি করে। প্রথমে গরম করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। দিয়ে আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আলুটা এইভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগে আর আলুটাও নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নেব, নিয়ে আমি এই তেলের মধ্যেই তরকারিটা রান্না করব। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, দিয়ে ঝিঙেগুলো দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। ঝিঙে থেকে যখন জল ছেড়ে দেবে তখন এর মধ্যে মশলা দেব। তবে লবণটা এখন দেব না, লবণটা দিলেই সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেবে ঝিঙে থেকে। দিয়ে দিলাম 4টে পাকা লঙ্কা। লঙ্কাগুলো আমি মোটা সমেত দিয়েছি, এর ফ্লেভারটা তৈরি হবে কিন্তু এর ঝালটা তরকারির মধ্যে যাবে না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে। দেখুন যে পেস্টটা তৈরি করেছিলাম পোস্তর, পেস্টটা দিয়ে দিলাম। ঝিঙেটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। পেস্টটা দিয়েও আমি আরও একটু কষিয়ে নেব। পেস্টটা দেওয়ার পর তরকারিটা কিন্তু অনেক ঘন হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, আর জিরের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে আমি 2-3 মিনিট সময় নিয়ে একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব, তাহলে মশলার গন্ধটাও চলে যাবে। একটু সময় নিয়ে এই সময় একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে আরও 1-2 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি 1-2 মিনিট। এখন মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিতে লাগে না, এতে খুব সামান্য জল দিলেই হয়ে যায়। দেখুন জলটা দিয়ে একদম লো ফ্লেমে 5-6 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। একটু ঘন হলেই এই তরকারিটা ভালো লাগে, একদম পাতলা হলে আবার ভালো লাগবে না, তাই গা মাখা মতোই জলটা দিতে হবে। দিয়ে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিলাম লো ফ্লেমে। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, তরকারিটা একদম ঘন হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। দেখুন আমি একটু নেড়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম, দিয়ে সার্ভ করে নিচ্ছি।
দেখতে তো সুন্দর লাগছেই, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।